বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই বুকের বাপাশে বন্ধুর বাড়ি। বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি। আরে 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 আরে। কেন এই গানটা তুলে ধরলাম? এই বন্ধু শব্দটা কিন্তু ভীষণ একটা কাছের সম্পর্ক, খুব হৃদয়ের একটা সম্পর্ক, খুব মায়ার একটা সম্পর্ক, খুব বাঁধনের একটা সম্পর্ক। তো সুতরাং ওই যে গানের মধ্যে একটা কথা আছে না, যে বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই বুকের বাঁপাশে বন্ধুর বাড়ি। বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি। তো সুতরাং সেই খুব কাছের মানুষ হয়, সেই খুব কাছের বন্ধু হয়, যে হয় একেবারে বেস্ট ফ্রেন্ড, মানে আত্মার সাথে আত্মার সম্পর্ক। এই না হলে বন্ধুত্ব। মনে পড়ে সেই ছেলেবেলার সেই বন্ধুটির কথা, যার জন্য স্কুলে যেতে খুব ছটফট হতো, যে ওর সাথে আমার দেখা হবেই আজকে, যে কোনোভাবেই আজকে স্কুলে যেতেই হবে। তখনকার দিনে তো আর ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু ছোট কিপ্যাড ফোন ছিল। তখন বলতাম, মানে বলা হতো যে কিরে কালকে তুই স্কুল যাবি তো, কিরে কাল তুই আসছিস তো। তো সুতরাং এই যে তোর আশা, তোকে একটু দেখার আগ্রহ, এই যে অপেক্ষা, এখন আপনাদের মনে হয় সেই বন্ধু কি আছে? আমার তো মনে হয় না যে এই স্বার্থপর দুনিয়ায় এই রকম বন্ধু আছে। তবে অনেকেই হয়তো বলবে না, একদমই না, আমার সাথে আমার বন্ধুত্ব বা আমার সাথে আমার বন্ধুর সম্পর্ক জানেন, সেই 12 বছরের সম্পর্ক, সেই 15 বছরের সম্পর্ক। আপনি কিন্তু খুব লাকি মানুষ, যাই বলেন না কেন। কারণ এই রকম যদি সম্পর্ক থাকে, 12 বছরের সম্পর্ক, 15 বছরের সম্পর্ক, এখনও তারা বেস্ট ফ্রেন্ড, আমার মনে হয় সেই ফ্রেন্ডটাই কিন্তু আসল, যারা একসাথে আপনারা হাতে হাত ধরে বহু পথ অতিক্রম করছেন। আমার জীবনেও আছে, বেস্ট ফ্রেন্ড আছে। তো সুতরাং এতগুলো কথা আমি এই কারণেই বলতে পারছি যে আমার যে বেস্ট ফ্রেন্ড, বা আমার যে বেস্ট ফ্রেন্ডের কথা বলতে হয়, সে প্রচণ্ড একজন ভালো মনের মানুষ। আর আমার মনে হয় প্রতিটি সম্পর্কের মধ্যে, সেটা বেস্ট ফ্রেন্ড হোক, লাইফ পার্টনার হোক, সবার আগে যে ট্যাগলাইন থাকে, সেই ট্যাগলাইনে কিন্তু জোড়া থাকে যে শব্দটা, সেটা কিন্তু একটা প্রকৃত অর্থে ভালো মনের মানুষ হওয়া। এই ভালো মন যদি না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই যে কোনো কিছুই একদম নষ্ট হয়ে যায়। যদি এই স্বার্থপর দুনিয়ায় যদি মনে করেন যে আমার সাথে আমার বন্ধুর গিভ অ্যান্ড টেক পলিসি, বা আমার লাইফ পার্টনারের সাথে গিভ অ্যান্ড টেক পলিসি শুধু নেব, তাহলে হবে না। যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু সেই ভালোবাসা, সেই আত্মার সম্পর্ক, মায়ার সম্পর্ক, টান, এই টানটা থাকা জরুরি। তো সুতরাং বিশ্ব বন্ধু দিবস হোক, বেস্ট ফ্রেন্ড দিবস হোক, একটাই কথা শুধু বলতে হয় যে এই বন্ধুটি আমার কাছে থাকুক, এই বন্ধুটি আমার সারা জীবনের পথ চলা সঙ্গী হোক, এই বন্ধুটি আমার মানসিক শান্তি, এই বন্ধুটি আমার অক্সিজেন। তো সুতরাং দিন শেষে একটা ফোন কল করে, কিরে তুই ঠিক আছিস তো? বা যদি লাইফ পার্টনার বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে তো আরও মানে বিশাল একটা ব্যাপার, যে একাধারে একটা মানুষের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। আমার হাজব্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড, আমার হাজব্যান্ড আমার সব কিছু, সে আমার হাজব্যান্ড, সে আমার বেস্ট ফ্রেন্ড, সব কিছু। তাহলে তো আপনি একেবারে ভাগ্যবতী, একেবারে গেলেন মানে একেবারে প্রেমে হাবুডুবু খাওয়া থেকে শুরু করে একেবারে ছাদনা তলা অবধি, মানে পুরোটাই। আর বন্ধুত্ব মানে সেই বন্ধুত্ব, মানে তুমি আমার সব, তুমি আমার প্রেম, তুমি আমার শেষ পরিণতি, তুমি আমার শেষ ভরসা, মানে বৃদ্ধ বয়সে সেই লাঠি যাকে বলা যায়। তো সুতরাং বেস্ট ফ্রেন্ডকে কাছে রাখুন, বেস্ট ফ্রেন্ডকে সাথে রাখুন, বেস্ট ফ্রেন্ডের সাথেই সময় কাটান। অন্তত দিন শেষে বলতে তো পারবেন যে এ হচ্ছে আমার একজন নিজের মানুষ, একান্ত নিজের মানুষ, যার কাছে সত্যি মাথাটা দিয়ে একটু ঘুমোনো যায়, যার সাথে মানসিক শান্তি মেলে, যার সাথে মনে হয় যে একটু যদি ওর গলার আওয়াজটা শোনা যেত, একটু যদি একটা ক্যাফেতে বসে আড্ডা দেওয়া যেত, আমার মনে হয় দিন শেষে সমস্ত ক্লান্তির এখানেই অবসান ঘটতো। এইরকম বন্ধু আপনাদের আছে নাকি? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার, ব্রাইট টাইমে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শ্রী এতক্ষণ আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছিলাম। সেই গুরুত্বপূর্ণ টপিকটাই কিন্তু বেস্ট ফ্রেন্ড। তো সুতরাং বেস্ট ফ্রেন্ড যদি আপনার থাকে, অতি অবশ্যই তাকে আগলে রাখুন, ভালোবাসায় রাখুন। আর যদি লাইফ পার্টনার বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে সোনায় সোহাগা,
ভালোভাবে বাঁচুন, ভালোভাবে থাকুন, ভালোবাসায় থাকুন। নমস্কার।